নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এমএনসিতে সোশ্যোলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টি রয়েছে, তারা আজকের এই ভিডিওতে চলে আসো এবং ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। তোমাদের কোর্স নেম ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। এই পার্ট থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আসতে পারে তার একটি নমুনা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখো এবং ভিডিওতে বলা যে সমস্ত প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে সেটা ট্রিপল স্টার করা প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, ডবল স্টারগুলো একটু কম, আর ওয়ান স্টারগুলো আর একটু কম। তো স্টার মার্ক করা প্রশ্নগুলো খুব ভালোভাবে আগে রেডি করে নেবে, তারপরে যে সমস্ত প্রশ্নগুলোতে স্টার মার্ক করা নেই সে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, তবে কিন্তু তোমরা পরীক্ষার হলে উপকার পাবে। তবে স্টার মার্ক করা প্রশ্নগুলো থেকে প্রশ্ন এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। হাতে যেহেতু সময় কম, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা আগ্রহী রয়েছে, বা যারা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা সমাজবিদ্যা বিষয়ের জন্য যে যে বড় প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তৈরি করবে সেগুলো আমি তোমাদের সামনে এখন দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখো এবং আমার বলা প্রত্যেকটা কথাকে মনোযোগ সহকারে শোনো, তবেই তোমরা কিন্তু ভিডিওটা বুঝতে পারবে। স্ক্রিনশট নিয়ে ভাবলে তুমি পড়ে নিবে, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। প্রথম প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের বিষয়বস্তু বা প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতেই পাচ্ছ ট্রিপল স্টার করা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার বিষয় বলতে পারে বা একটি শিক্ষামূলক শাস্ত্র বলতে পারে বা একটি পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের আবির্ভাব বলতে পারে বা উৎপত্তি বলতে পারে বা উত্থান বলতে পারে বা উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো বা কারণগুলি লেখো, এই বলেও প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ রয়েছে, 1 স্টার করা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, প্রত্যেকটাকে অংশ করে তোমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। যেরকম সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞানকে তোমাদের আলাদা করে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ এই পার্টটা ট্রিপল স্টার করা রয়েছে। আবার সমাজতত্ত্বের সঙ্গে দর্শন, এটাও কিন্তু ট্রিপল স্টার করা রয়েছে, গুরুত্বপূর্ণ। সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস, এটা ডাবল স্টার করা রয়েছে। এই 3টে পার্টকে কিন্তু ভালো করেই পড়তে লাগবে তোমাদের। এরই পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি, এই যে প্রত্যেকটা বিষয় সমাজতত্ত্বের সঙ্গে যে বিষয়গুলোর কথা বললাম, এই প্রত্যেকটা বিষয়ের বলতে পারে সাদৃশ্য বা বৈসাদৃশ্য লেখো, বা মিল বা অমিল লেখো, বা পার্থক্য লেখো, বা সম্পর্ক লেখো, বা প্রভাব আলোচনা করো। এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর, সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। সামাজিক গোষ্ঠীর ধরন বা প্রকারভেদগুলি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। ট্রিপল স্টার করা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও গৌণ গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব বা তাৎপর্য বা ভূমিকা বা পার্থক্য বা সম্পর্ক লেখো। খুব ভালো করে পড়বে। 6 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের কারণ, বৈশিষ্ট্য, বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরই পাশাপাশি একটা টুকরো পার্ট তোমরা অবশ্যই দেখে রাখবে, সামাজিক পরিবর্তন একটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, সামাজিকীকরণের সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম বা প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিকীকরণের মাধ্যম হিসাবে বন্ধু বা খেলার সঙ্গী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তবে এই প্রশ্নটার ভিতরে এই যে সামাজিকীকরণ বলতে কী বোঝো এবং এর গুরুত্ব, বৈশিষ্ট্য এবং সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম বা প্রক্রিয়া, এই পার্টটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, বোঝা যাচ্ছে? এবার পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য ও উপাদানগুলি লেখো। ব্যক্তি ও গোষ্ঠী বা সমাজ জীবনে সংস্কৃতির গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এরই পাশাপাশি উপসংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। এই পার্টগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো 3rd ব্র্যাকেটের মধ্যে রেখেছি, সংস্কৃতি ও সভ্যতা এবং সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্য। দুটো কিন্তু আলাদা পার্থক্য, আলাদা আলাদা করে অংশ করে করে পড়তে হবে। প্রত্যেকটা দাঁড়ির পরে যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদের অংশ অংশ করে পড়তে হবে, খুব ভালো মতো করে আত্মস্থ করতে হবে, বোঝা যাচ্ছে বন্ধুরা? 9 নম্বর প্রশ্ন, সামাজিক কাঠামো বলতে কী বোঝো, এর কার্যাবলী বা গুরুত্ব সম্পর্কে লেখো। সামাজিক কাঠামোর অংশসমূহের পারস্পরিক নির্ভরশীলতা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, এর গুরুত্ব বা ভূমিকা লেখো। সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন ধরন বা মাধ্যম বা সংস্থাগুলির উপর যে কোনো একটা পার্ট দিয়ে বলতে পারে উপর একটি নিবন্ধ লেখো, একই উত্তর হবে। সংজ্ঞাসহ
সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ মাধ্যমগুলি বা নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। এই পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, যে প্রশ্নগুলো ট্রিপল স্টার বা ডাবল স্টার করা আছে বা স্টার মার্ক করা আছে সেই পার্টগুলো কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো পড়বার পরেই কিন্তু বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে। বোঝা যাচ্ছে? এবার পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। এখানটায় দ্বন্দ্ব ও সহযোগিতা বলতে কী বোঝো, সংক্ষেপে আলোচনা করো। দুটো আলাদা আলাদা সংজ্ঞা। দ্বন্দ্বের কারণ ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে লেখো, এভাবেও প্রশ্ন আসতে পারে। বা সামাজিক প্রক্রিয়া হিসাবে দ্বন্দ্বের ভূমিকা আলোচনা করো, এভাবেও প্রশ্ন বলতে পারে। আর দ্বন্দ্ব ও সহযোগিতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, লোকাচার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে লেখো। এবং 13 নম্বর সর্বশেষ প্রশ্ন, সংঘ ও সম্প্রদায় বা জনসম্প্রদায়ের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য বা এদের সম্পর্ক ও পার্থক্য লেখো। এই পার্টগুলো তোমাদেরকে ভালো করে রেডি করে যেতে হবে পরীক্ষার আগে। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসবে। যারা পড়া শুরু করোনি তাদেরকে আমি বারবার করে বলছি যে সমস্ত প্রশ্নগুলো ট্রিপল স্টার করা আছে বা ডাবল স্টার বা স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলোকে আগে রেডি করে নাও, তারপরে বাকি প্রশ্নগুলো দেখে যাও। কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে যেও না বন্ধুরা, তাহলে কিন্তু বিপদে পড়তে পারো। তাই এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে তবে তুমি পরীক্ষার হলে যাও, তুমি পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো দিয়ে আসতে পারবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।